হ্যালো বন্ধুবর্গ, আমি মাটি ও ফসল বিষয়ে যে 18টি পণ্য জোর দাবি করে সফলতাময় বাজারজাত করছি, যেগুলি যেমন ধরুন ধান, দাবা দাওয়া হাতে পচামরা ইত্যাদি রোগ নিরাময়ের জন্য বিঘায় মাত্র 4 কেজি, মৌসুমে শুধুই একবার 4 কেজি বারুদ মধুবন 1 বিঘা জমিতে ব্যবহার করলে উক্ত জমির ধান ফসল বংশবিস্তারের জন্য আর কোনোটি প্রয়োজন নেই। এটা আমার অতীত একটি ধারণা ছিল যে আমি আমার দেশময় সাথীবৃন্দ বাঙালি ভাইদের জন্য এমন একটি কিছু উপঢৌকন করব, যেটা সুমহানের সাহায্য পাওয়ার মতো সুন্দরে ভরা, এটাও মহানের দান। দেখুন, তাই আমি বলবো আপনারা এটা চলমান মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি। আর এই 18টি পণ্য বিভিন্ন ফসলের উপরে আপনাদিগের কল্যাণের জন্য আমি আবিষ্কারও তৈরি করেছি। 1952-53 সালে আমার জন্ম, সে 62 হতে আমি এ পথে ছিলাম। যাই হোক, মাঝে আমি যখন নিজেকে পরিচালনা করার দায়িত্ব বহন করতাম, আমি ওই দিকে যেখানে এই গবেষণায় ছিলাম, মাঝ দিয়ে আমার নিজেকে যখন সংসারে একটু চাপ আসতো, আমি আবার যে কোনো একটা নতুন সন্ধানে থেকে আবিষ্কার তৈরি করে বাজারজাত করতাম, সুন্দরে ভরে সংসার পরিচালনা করতাম। এমন করতে করতে অনেক মশলা, বাংলাদেশে ঝাল টক মিষ্টি একটি মশলা, 3টা স্বাদ, এটা আমার প্রথম আবিষ্কার, অনেক অনেক অতীতের কথা। সিঙ্গারা, পুরি, পেঁয়াজ চপ, ছোলা বোনা, মোগলাই, খিচুড়ি, সাদা ভাত, বিরিয়ানি, আম জাম, ক্ষীরে আনারস ইত্যাদি যে কোনো খাবার ও ছিটিয়ে রান্নার মশলা সকলটা আমি প্রথমার্ধে তৈরি করে বাজারজাত করতাম। সেটা সিঙ্গারা, পুরি, পেঁয়াজ চপ, ছোলা বোনা, মোগলাই, খিচুড়ি, সাদা ভাত, বিরিয়ানি, আমজাম, ক্ষীরে আনারস, ডিম, বাদাম, হালিম, কাঠবেল, রোলি, বার্গার, বিফ, স্প্রিং রোল, চিকেন। সারা খুলনা বিভাগ যত হোটেল, রেস্তোরাঁ, কনফেকশনারি তথা ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, এদিকে পাবনার দিকে অনেক জায়গায় আজও বোধ করি আমি বাজারের দিকে অগ্রসর হলে অতীত দোকানদারগুলো থাকলে আমাকে চিনবেন। দেখুন, আমি এটি তৈরি বন্ধ করলাম ওইখানেই, যেটা মাটি ও ফসল বিষয়ে আমি দেশময় ছড়িয়ে দিতে পারবো বলে এবং দেশের কল্যাণ বয়ে আসবে বলেই, আমি নিজেকে ভাবিনি, দেশের বা জাতির কল্যাণ বয়ে আসবে বলেই শ্রমে ছিলাম। দেখুন, তো বর্তমান সময় ওদিকে না বলে আমি একটুখানি কথা বলি, সেটা আমার মনে খুব একটা আবেগে ভরা। রাজনীতির বিষয়ে, তবে রাজনীতি না, কয়েকটা মানুষের চরিত্রের কথা। যেমন ধরুন, আমাদের পার্শ্ব দেশ ভারত, নরেন্দ্র মোদীর একটি ভুল ছিল জীবনে, আর দ্বিতীয় ভুলগুলো ছিল ভারতবাসীদের ওনাকে ভোট দেওয়া। উনিও এরকম একটা মশলা নিয়ে খেলা শুরু করেছিলেন। যেমন আমি মশলার অধিক দাম হয়ে যাওয়ার পরে আর মশলা তৈরির দিকে যাইনি। কেমিক্যাল দ্বারা এখন বর্তমান সময় মশলা তৈরি হচ্ছে এবং 20 টাকা প্যাকেটে একটি মুরগি সহ ব্রানি খাওয়া যায়। এগুলোর মধ্যে কোনো মশলা আছে বলে আমি স্বীকৃতি দিব না। যাই হোক আর কি, উনিও এই দেশের একটা কেমিক্যাল সংগ্রহ করার পর ওনারও পতন ঘটেছে। ওনার যে উদ্দেশ্যটা সেটা সাকসেস হয়নি। আর উনি এমন একজন মানুষ যিনি আনমেরিড ছিলেন। ভারতের ভুল ওইটাই, আনমেরিড মানুষকে অন্তত অত বড় একটা পদে ভোট দেওয়া। আর এ দেশে একজন নারী আছে, যাই হোক আমি ওদিকে যাব না এখন। আমাদের কেমিক্যালটা হারিয়ে যাবার পরে আমি বলেছিলাম, এমন একজন মানুষ বিশ্বের যেখানে যাবে ওখানেই ধ্বংসের লীলাভূমিতে পরিণত হবে, নিশ্চয়তা ভরে আমি এটা বলেছিলাম। বোধ করি এমনটাই হচ্ছে।
দেখুন নরেন্দ্রদা, আমি আপনাকে একটি কথা বলবো, সেটি আপনি জনগণের জনপ্রতিনিধি, এখানে বিভাজন কেন করলেন? হিন্দু মুসলমান দাঙ্গা দিলেন, হিন্দু সম্পূর্ণ তো আপনার দলীয় না। তারপর সংখ্যালঘুদেরকে মেরে যা খুশি তাই করছেন, তাদের মা বোনদের ইজ্জত সহ। কোন গ্রন্থের মানুষ আপনি? আপনি হিন্দু নয়, সনাতন নয়, আপনি অসম্ভব। আপনার গ্রন্থ খুলে কোথাও দেখাতে পারবেন না। আর আপনি বোধ করি বিশ্বের বিশাল এক ইবলিসের সঙ্গে আপনার সম্পর্ক। সে ওই ইবলিস আপনাকে চালায়, আপনি চলেন। নাহলে গোমূত্র গোবর কেন খাবেন? এটা তো কোনো মানুষের খাবার না দাদা, এটা কোনো মানুষের খাবার না। ভুল সিদ্ধান্তের মধ্যে আপনার জীবন। ভারতময় সকল মানুষকে আমি বলবো হুঁশিয়ারি সেটা। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, নরেন্দ্র মোদী তো পরিহার করবেনই, এর পরেও ওই হিন্দি ভাষীদের হাত থেকেও জীবন পরিত্রাণের পথে নেন। কারণ নরেন্দ্র মোদীর মৃত্যুর বহু দেরি আছে। হায়াত আছে ওনার হায়াত আছে, বলা যায় না এটা। তবুও তারপরেও কথা, দেশময় ভারত, শান্তিতে থাকুন। শান্তিতে থাকার যে পথটা, সেটা অবলম্বন করুন। আজকে এই দেশ 5 জুলাই যদি না হতো, আপনাদের মধ্যে জ্ঞান চেতনা আসতো না যে আপনারা কত ধ্বংসের মুখোমুখি হয়ে এই দেশটাকে শোষণ করেও আপনাদের নেতা ভুল করেছে। আর সে ভুলের মাসুল তাকে জুতার বাড়িও নিতে হচ্ছে, দেখা যায় ফুটেছে। অনেক অনেক অশোভনীয় এটা একজন রাষ্ট্রপ্রধানের জন্য, কিন্তু হয়ে যাচ্ছে। কারণ প্রতিদান, প্রতিশোধ নয়, এটা প্রতিদান। প্রতিশোধ হবে মৃত্যুর পরে। যত কুইন্টাল ঘি দেই তুমি পড়ো নরেন্দ্র মোদী, তোমাকে মুহূর্তের আগেই এক জায়গা করবে, স্মরণে রাখো। ওই দিন তোমার শয়তান আত্মার মারণাত্ম ফুৎ ফুৎ করে উড়ে যাবে, আবার তোমার খাঁচার মধ্যে আসবে। কারণ যাতনাই থাকবে, আগুন আর আগুনের মধ্যে তোমাকে রাখবে, এটা সকল গ্রন্থ বলে। তোমার মরণ থাকবে না নরেন্দ্রদা। আর তোমার সহধর্মিণী আমাদের দেশের লোকেরা না তোমার দেশের লোকেরা বলে, বোধ করি পাশাপাশি সিট হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। তবে আমি মশলা হারিয়ে মশলা তৈরি করিনি। আর দেশময় বিশ্বময় বাংলাদেশের কথা বলি আমি, আমাদের বাংলাদেশের যে সকল মশলা, এই দেখি 20 টাকার প্যাকেট, আমরা হিসাব করে খাই, হিসাব করে কিনি। বাঁচবেন, বাঁচবেন। আমি আরেকটা ভিডিওতে আপনার বিরিয়ানি রান্না খাওয়ার মশলা নামগুলি বলবো, লিখে নেবেন। যাই হোক দেশবন্ধু, অনেক কথা হলো। আপনারা সকলে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি জমিতে ব্যবহার করলে সুনিশ্চিত নিশ্চয়তা ভরে আপনার সফলতা আসবে। এবং ভারতীয় 3টি পণ্য এখনই আমি বয়কট করলাম আমার থেকে। আমি এই বাংলাদেশ জাতিকে অভয় দেই, দস্তাগ্রন্থিওবিট একবার তাড়িয়ে দিন দেশ থেকে, দায়িত্ব আমার। আমি তৈরি করেছি, আপনার ব্যবহার করুন। এই বারুদ মধুবন যেখানে যে জমিতে দেবেন, ওই জমিতেই দস্তাগ্রন্থিওবিট 1 প্রান্তি বা 1 গ্রাম লাগবে না, বিঘায় মাত্র 600 টাকা খরচ। আর বিশ্বে এমন কোনো রোগ নেই ওই বারুদ মধুবন ব্যবহৃত জমিতে থাকে, বা বংশবিস্তারের মহাগুরু বারুদ ও মধুবন। ধন্যবাদ। দেখা হবে কৃষক বন্ধু। আমি চাই আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় সুখ নিরে সুখবর বহি ও প্রচার করি। ধন্যবাদ।